রাজশাহী শহরের টি বাঁধ ঘুরে আজ আমরা যাব দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘরে। একটু সময় নিয়ে প্রত্যেকটা প্রত্নতত্ত্ব নিয়ে যদি একটু ঘাটাঘাটি করে তাহলে কম করে হলেও 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। এত হিউজ পরিমাণ কালেকশন আছে এই রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে। এক কথায় এই স্থানটি প্রত্নতত্ত্ব সংগ্রহের ভান্ডার বলা চলে। এত পরিমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে আছে, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। রাজশাহীর 0 পয়েন্ট থেকে আনুমানিক 800 মিটার পশ্চিম দিকে প্রধান সড়কের উত্তরে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাটি। এক কথায় এই সংগ্রহশালাটির অবস্থান হচ্ছে হেতেমখা, রাজশাহী, বাংলাদেশ। আমরা এখন আস্তে আস্তে জাদুঘরের ভিতরে প্রবেশ করব আর জেনে নিব এই জাদুঘরের সকল তথ্যাদি। জাদুঘরে প্রবেশের প্রথমেই আমাদের নজরে পড়বে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিচিতি। এই পরিচিতি আমরা যদি একটু সময় নিয়ে পড়ি তাহলে বিস্তারিত জানতে পারব। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দীঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্রের এবং রাজশাহী কলেজিয়েট স্কুল এর শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে এই জাদুঘরটিতে। 1910 খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ওই বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ শেষ হয় 1913 খ্রিস্টাব্দে। একই বছরের 13 নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। 1911 খ্রিস্টাব্দে কলকাতা জাদুঘর আকস্মাৎ এতে সংরক্ষিত সকল নিদর্শন দাবি করে বসে। তৎকালীন গভর্নর কারমাইকেলের প্রচেষ্টায় 1913 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি তারিখে জারিকৃত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র জাদুঘরকে এর নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপারে স্বাধিকার প্রদান করা হয়। এখানে 1000 বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে। মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, খ্রিস্টীয় 11 শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি এই জাদুঘরের অমূল্য সংগ্রহের অন্তর্ভুক্ত। বরেন্দ্র জাদুঘরের সংগ্রহ সংখ্যা 9000-এরও অধিক। বুঝতেই পারছেন বন্ধুরা, 9000-এরও অধিক সংগ্রহ এখানে আছে। এখানে 1000 বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শনও রয়েছে। এখানে যে ছকটি দেখতে পাচ্ছেন, এই ছকের কমলা রঙের ছকের নামধারী উত্তরাধিকারগণই চালিয়েছেন মুঘল সাম্রাজ্য। মহেঞ্জোদারো সভ্যতার প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, 11 শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি, মোগল আমলের রৌপ্য মুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণ মুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা সহ অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংগৃহীত। বরেন্দ্র গবেষণা জাদুঘরের অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম সংকট দেখা দেয়। 1949 সাল থেকে 1961 সাল পর্যন্ত বরেন্দ্র জাদুঘরের অর্ধেক অংশ মেডিকেল কলেজ হিসেবে ব্যবহৃত হয়। 1946 সালে পুনরায় জাদুঘর বন্ধ হওয়ার উপক্রম হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘরটি অধিগ্রহণ করে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়াও বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। জাদুঘরটিতে 5000 পুঁথি সহ বিভিন্ন শতাব্দীতে অন্তত 15,000 বই রয়েছে। তার মধ্যে হাতে লেখা কোরআন শরীফ, তালপাতায় লেখা পুঁথি উল্লেখযোগ্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর ইতোমধ্যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।
জাদুঘরে সংরক্ষিত সংরক্ষণ সমূহ আপনাকে নিয়ে যাবে সেই সময়ে সেই যুগের অনুভূতিতে। এখন চলুন বন্ধুরা আমরা একটু জেনে নিই যে এই বরেন্দ্র জাদুঘরটি কী বারে খোলা থাকে এবং কী বারে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার বরেন্দ্র গবেষণা জাদুঘর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার, শুক্রবার এবং বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনগুলোতে বরেন্দ্র জাদুঘর বন্ধ থাকে। সময় সুযোগ পেলে ঘুরে দেখে আসতে পারেন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশাল সংগ্রহশালাটিতে।